নতুন আদালত ভবন এবং মাল্টি লেভেল পার্কিং এর দাবিতে সরব শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শুক্রবার আদালত চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এদিন আদালত চত্বর ঘুরে দেখেন দুই মন্ত্রী। তাদের কাছে আইনজীবীরা আদালত ভবনের প্রয়োজনীয়তা এবং দীর্ঘদিনের পার্কিং সমস্যার কথা তুলে ধরেন। নতুন আদালত ভবনের পাশাপাশি মাল্টি লেভেল পার্কিং এর দাবিও জানানো হয়। প্রসঙ্গত কিছুদিন আগেই বিধানসভা স্পিকার রতীন্দ্রনাথ বোস শিলিগুড়ি আদালতে এসেছিলেন। সেই সময়েও আইনজীবীরা তার কাছে নতুন আদালত ভবন এবং মাল্টি লেভেল পার্কিং এর দাবি জানান। এদিন পরিদর্শনের পাশাপাশি হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আইনজীবীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস জানান, নতুন করে আদালত ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চলে আসো পিছাও মুখের মধ্যে ঢুকতেছে দীর্ঘ 3 থেকে 4 দশকে যেই রকমই পলিটিক্যাল পার্টিরা এসেছিল পাওয়ারে, তারা খালি শিলিগুড়ির আইনজীবীদের 3টে জিনিস দিয়েছিল: ধোঁয়া, ধুল আর ধোকা। এর বাইরে কিচ্ছু হয়নি। দীর্ঘদিন ধরে প্ল্যানটা পাস করা ছিল, এখনো পর্যন্ত পলিটিক্যাল উইলের জন্য প্ল্যানটা এখনো পর্যন্ত স্যাংশন বলতে গেলে বিল্ডিংটা হয়নি। ইভেন কি ফলকও লাগিয়ে দিয়েছিল, কিন্তু ফলকটাও গায়েব হয়ে গেছিল, আমি শুনলাম আইনজীবীদের কাছ থেকে। মাননীয় মন্ত্রী আমাকে দীর্ঘদিন ধরেই বলছিল বিষয়টা, আমি ওই জন্য চলে এসেছি কালকে দেখা করার জন্য, ইন্সপেক্ট করার জন্য। ইন্সপেকশন করে আমি সবাইকে এতটুকু সন্তুষ্ট করলাম যে 100% এই ভব্য একটা বিল্ডিং এখানে হচ্ছে, আইনজীবীদের জন্যও থাকবে সেখানে ব্যবস্থা, এবং যারা বিভিন্ন মাধ্যমে যারা আসছেন এভিডেন্স দিতে বা সাক্ষী করতে, তাদের জন্য ব্যবস্থা আমরা এখানে রাখছি ভালো করে। খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আর যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেখানে আটকে আছে, সেটা ইমিডিয়েটলি মন্ত্রীমশাই আর আমরা মিলে দুজনে মিলে ইমিডিয়েটলি রিজলভ করছি। ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছুই নেই। এখানে পলিটিক্যাল উইল, উত্তরবঙ্গকে নেগলেক্ট করা হয়েছিল, এখন যেটা আমাদের ডাবল ইঞ্জিন সরকার এসেছে, উত্তরবঙ্গকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। দাদা, আরেকটা বিষয় যে নতুন পিপি প্যানেল হয়েছে, সেই পিপি প্যানেলে কয়েকজন এমন মেম্বার রয়েছেন যাদের যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, মানে তাদের প্র্যাকটিসের অভিজ্ঞতা নিয়ে। তো সেই বিষয়টা নিয়ে আইনজীবী মহলে একটা প্রশ্ন তুলেছে, এই বিষয়টাকে আপনি দেখুন, এগুলো সব ওই বামপন্থীদের এগুলো সব কোশ্চেন, এগুলো আমি জবাব দেবো না। দেখুন, আইনজীবী কার যোগ্যতা সেটা কোর্ট ডিসাইড করবে, আমরা ডিসাইড করবো না। তার মামলা করবে ভাই, এটা প্রফেশন একটা। কাউকে আপনি অ্যালিগেশন দিতে পারবেন সে যোগ্য কি যোগ্য, প্রফেশন ডিসাইড করবে, ঠিক আছে। দীর্ঘ 3 থেকে 4 দশকে যেই রকমই পলিটিক্যাল পার্টিরা দেখা করতে প্রথমত আমাদের আজকে আমি কোর্টে এসেছি, আমাদের রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী, আইনমন্ত্রী, তিনি শহরে এসেছেন গতকাল। বিরাজবাবুর সাথে আমার পরিচয় আগেই, আমাদের শহরেই ও এবিভিপির সাথে যুক্ত ছিল, তখন থেকেই আমি ওকে চিনি। ইতিমধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় আইনমন্ত্রীর কাছে আমি 4টে বিষয় উপস্থাপিত করেছি। আমি চাই যে এক্ষেত্রে সবার সহযোগিতা চাইব, সবার সহযোগিতা চাইব। এক, আমরা চাই যে উত্তরবঙ্গের কোনো একটি জায়গায়, যেহেতু আমাদের সার্কিট বেঞ্চ হয়েছে, আমাদের একটা সেন্ট্রাল ল ইউনিভার্সিটি হোক। তো সেই ব্যাপারে ইতিমধ্যে আমি বিষয়টি রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই কোর্টের বিল্ডিং, যখনই এসছে বিল্ডিং নিয়ে কথা উঠেছে, তো এখানকার যারা আইনজীবীরা আছেন তাদের মতামতটাকে মাথায় রেখে এই সমস্যার সমাধানটা হোক, সেটাও আমি বিরাজবাবু এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছি। তৃতীয়ত হচ্ছে জিএসটি ট্রাইব্যুনাল একটা নর্থ বেঙ্গলে, এটাও আমি যখনই গিয়েছি তখনই সবাই বলেছে, তাহলে সেটারও বিষয়ে আমি ইতিমধ্যেই একটা চিঠি এই বিষয়ে করা হয়েছে। আর এমএসএমইর যে ডিসপিউটগুলো আছে সেইগুলোকে যাতে উত্তরবঙ্গে যে পরিকাঠামো আছে সেখানে আমি যতটুকু শুনেছি যে আমাদের কিছু অ্যাপয়েন্টমেন্টস দরকার, তো সেইগুলো করে দেওয়া হলে তাহলে একদিকে জিএসটি, এমএসএমই, কোর্ট বিল্ডিং এবং একটা সেন্ট্রাল ল ইউনিভার্সিটি, এই 4টে মূল যে বিষয় আমি এই আইনের সাথে যুক্ত মানুষদের কাছ থেকে যেগুলো জেনেছিলাম নির্বাচনের আগে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি, আজকে মাননীয় আইনমন্ত্রীর কাছেও এই বিষয়টি বলব। আজকে মূলত এখানে কর্মসূচি প্রথমত আমাদের শহরেরই ও ছেলে,
ফলে আমাদের আইনমন্ত্রীর সাথে দেখা করা, বিষয়গুলি তার সামনে আরেকবার তুলে ধরা। ক্ষমা চাইলেন, আমার গ্রেপ্তার করা হলো না কেন? প্রথম কথা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ যদি নিজের ভুল স্বীকার করে তাহলে আমি মনে করি যে আমাদের সমাজ ঠিক ততখানি উদার, সেই তার ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করা, সেটাকেও সম্মান জানানো উচিত। এটা কোনো ইগোর লড়াই না, যে গ্রেপ্তার করলেই সেটাই ভালো না। আমি মনে করি যে এক্ষেত্রে উনি তার ভুল স্বীকার করেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ব্যাস সমস্যাটা মিটে গেছে। এবং আমাদের প্রত্যেকের এটা উচিত মাথায় রাখা যে সমাজে সংবেদনশীল বিষয় নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত না যা নিয়ে অনাবশ্যক বিতর্ক তৈরি হয়। ফলে